নমস্কার দর্শক বন্ধুরা, আমি মুনমুন ডিএম ডিজিটাল গ্রিন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শিক্ষক দিবস। সকল শিক্ষকদের জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আমাদের প্রত্যেকের জীবনে সবথেকে বড় ভূমিকা পালন করেন শিক্ষক শিক্ষিকারা। তাদের থেকে আমরা নানা রকমের জিনিস শিখে থাকি। গাছ বসানোর প্রতি আমার যে ভালোবাসা, সেটা বলবো যে আমার বাবা মা, তাদের থেকে আমি শিখেছি। মাকে দেখতাম জবা গাছ, টগর গাছ, এই গাছের ডালগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে বাড়িতে মাটির মধ্যে কিন্তু পুঁতে দিত, আর সেখান থেকেই সুন্দর ফুল গাছ কিন্তু আমরা দেখতে পেতাম, আর প্রচুর ফুলও কিন্তু সেখান থেকে পাওয়া যেত। আর বাবাকে দেখতাম রথের মেলা থেকে নানা ধরনের গাছ কিনতেন। নারকেল গাছ, সুপারি গাছ, এগুলো আমার বাড়িতে প্রচুর ছিল। তো সেখান থেকেই হচ্ছে গাছের প্রতি ভালোবাসা। এছাড়াও বাবা নানা ধরনের সবজিও কিন্তু চাষ করতেন। বড় হওয়ার সাথে সাথে স্কুলের শিক্ষিকারা নানাভাবে গাছ বসাতে আমাদেরকে উৎসাহ দিতেন। তাই আস্তে আস্তে এই গাছের প্রতি ভালোবাসা কিন্তু একটু একটু করে বেড়েই যাচ্ছিল। যখন কলেজে পড়ি তখন কিছু অর্থ নিজে থেকে রোজগার করতে শিখি, আর সেই সময় কিন্তু নানা ধরনের গাছ রাস্তায় যখন বিক্রি হতো, তার মধ্যে থাকতো গোলাপ, এছাড়াও আরো অন্যান্য গাছ, সেগুলো আমি কিনে আনতাম। তবে গাছ বসাচ্ছি বেশ অনেক বছর হয়ে গেছে, আর সেই ভিডিও কিন্তু করা হতো না। কিছু বছর হয়েছে আমি গাছ বসাচ্ছি এবং ভিডিওগুলো আপনাদের সাথে মাঝে মধ্যে শেয়ার করি। বাড়িতে জায়গা বলতে সেরকম কোনো কিছু নেই, আছে মাথার উপরে এক টুকরো ছাদ, আর সেই ছাদই হলো আমার স্বপ্নের একটা জায়গা, যেখানে আমি নানা ধরনের গাছ বসাই। গাছ বসাবার ক্ষেত্রে আমি যতটা গুরুত্ব দিই, তার পরবর্তী সময় কিন্তু খুব একটা যত্ন করি না। এটা আমি আগেও অনেক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যে কোনো গাছ বসাবার জন্য প্রথমে গাছ বসাবার মাটিটাকে খুব সুন্দর করে তৈরি করে নিই। তারপরে গাছ বসানো হয়ে গেলে খুব একটা যত্ন করি না, তবে সুন্দর ফুল ফল সবজি বলুন না কেন আমি কিন্তু পেয়ে থাকি। সময়ের অভাবে অন্যরা যেরকম গাছের পরিচর্যা করে থাকেন, আমার পক্ষে সেগুলো একেবারেই হয়ে ওঠে না। অনেক সময় এরকমও হয়েছে আমি ছাদে গিয়েছি এবং কোনো ফল বা সবজি এগুলো আমি হারভেস্ট করেছি, কিন্তু ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। সেই রকম অনেক ভিডিও কিন্তু আমার কাছে রয়ে গেছে। তাই আজ ভাবলাম সময় একটু পেয়েছি, একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। ছাদে যখন ভিডিওটা করছিলাম, একটা মজার বিষয় হলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর ছাদে তো প্রায় ঘুড়ি পড়ে থাকে, আর দেখুন নিচে ছোট ছোট বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে। তো তারা একবার বলছে দিদি ঘুড়িটা দাও, কেউ বলছে আমাকে দাও, আর একটা বাচ্চা পাশ থেকে বলছে আমাকে দাও, আবার কোনো একটা ছোট বাচ্চা বলছে কাকি আমাকে দাও। তো আমি তো বাচ্চাদের নিয়ে এমনিতেই থাকতে ভালোবাসি, যেহেতু ছোট বাচ্চাদের আমি পড়াই। তো আমিও মজা করে ওদের বললাম যে তোমরা বলো কাকি না দিদি। কেউ বলছে কাকি, তো কেউ বলছে দিদি। তো যাই হোক, আমি বললাম
যে ঠিক করে বলো, তবে তোমাদের আমি ঘুড়িটা দেবো। তো কখনো কাকে কখনো দিদি, ওরাও তো বেশ কনফিউজ হয়ে গেছে যে কোনটা বললে আমি তাদেরকে ঘুড়িটা দেব। যাই হোক, শেষে যখন ওরা কাকি কাকি বলছিল তখনই কিন্তু আমি ঘুড়িটা দিলাম, কারণ ওরা আমার ছেলের বয়সী, আর ওদের আমি দিদি হব না, কাকি হব। তো যাই হোক, এইরকম অনেক মজার মজার জিনিস কিন্তু যখন ছাদে আসি তখন হয়। ঘুড়ি পড়ে এবং পাশের বিল্ডিং থেকে তারা চায় ঘুড়িটা দাও কাকি বা দিদি, যাই হোক এই ঘটনাগুলো কিন্তু ঘটেই থাকে। গাছ ভালোবাসি, সাথে ছোট বাচ্চাদেরকেও ভালোবাসি এবং তাদেরকে সবসময় বলি তোমরাও কিন্তু গাছ বসাও।